আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব HTML CSS ব্যবহার করে কিভাবে একটা টুলটিপ ডিজাইন করতে পারি। আমি একটা index.html ফাইল বানিয়েছি আর style.css ফাইল বানিয়েছি। ওকে, তারপর আমি CSS ফাইলটা লিংক আপ করেছি। তাহলে চলুন শুরু করি। JV ক্লাস বলে দিলাম যে বক্স, বক্সের ভিতরে আমি একটা ট্যাগ দেব, এই ট্যাগ href হ্যাশ, এখানে বলে দিলাম যে visit নাও। তারপর আমাদের আরেকটা ট্যাগ নিতে হবে স্প্যান, এই ট্যাগের ভিতরে একটা ট্যাগ নিতে হবে স্প্যান, এখানে বলে দিলাম যে ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার। এখন যদি আমি দেখি ব্রাউজারে এরকম আমরা দেখতে পাবো। আচ্ছা, ফার্স্টে আমরা বক্সকে বলবো যে তুমি মার্জিন দাও 100 পিক্সেল, তুমি 100 পিক্সেল মার্জিন দাও, তার মানে এদিকে 100 পিক্সেল সরে আসলো, এই জায়গাটা একটু ফাঁকা বানিয়ে নিলাম। আচ্ছা, তারপর আমি এখন এই ট্যাগের ভিতরে আমি একটা ক্লাস ইউজ করব, একটা btn স্প্যানে একটা ক্লাস ইউজ করব, সাপোজ টুল টিপ। আচ্ছা, btn ট্যাগটা আমি বললাম যে btn তুমি টেক্সট ডেকোরেশন নাম করো, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করো, কালার হোয়াইট, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট ফ্যামিলি এরিয়াল। এখন যদি দেখি আমরা এরকম দেখতে পাবো। তারপর প্যাডিং বলে দিলাম যে 10 পিক্সেল 25 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল, এতটুকু থাক। আচ্ছা, তারপর আর একটু ডিজাইন করতে পারি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এতটুকু থাক। আচ্ছা, তারপর আমি টুল টিপটারে ডিজাইন করব, এটা বলে দিলাম যে তোমার ব্যাকগ্রাউন্ড টমেটো, কালার হোয়াইট। তারপর তোমাকে কি দিব, প্যাডিং দিব, প্যাডিং বলে দিলাম যে 10 পিক্সেল 50 পিক্সেল, এতটুকু বললাম। আচ্ছা, তারপর বলে দিলাম যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এতটুকু করার পর এখন আমার এই টুল টিপটারে উপরে আনতে হবে, তাহলে আমাকে এই জায়গা পজিশন রিলেটিভ, আর এই জায়গায় করতে হবে পজিশন অ্যাবসোলিউট, জাস্ট এতটুকুই। এখানে বলতে হবে যে লেফট, সাপোজ বললাম যে 40 পিক্সেল, টপ বললাম যে 50 পিক্সেল, -50 পিক্সেল বলে দিলাম যে লেফট আরেকটু কম 30 বা 20, আরেকটু কমবে 5 হলে বেটার, এই যে বেটার। ওকে, আচ্ছা, তাহলে এটা আমার হয়ে গেল। এটা উপরে মনে রাখবেন সব সময় যে btn মানে মেন যে ট্যাগটা নেবেন, এই ট্যাগ নিছি ওইটারে পজিশন রিলেটিভ করতে হবে, তার ভিতরে যে ট্যাগটা থাকবে যে স্প্যান যে নিছি সেটা পজিশন অ্যাবসোলিউট, তারপর লেফট রাইট দিয়ে আপনি যে জায়গায় আছে সেই জায়গায় বসাতে পারেন। এই সাইডে বসানো যাবে, এই সাইডে বসানো যাবে, লেফট রাইট বটম টপ এগুলো ইউজ করে বসাতে পারবেন। আচ্ছা, এটার একটা অ্যারো বানাবো আমি এখন, তাহলে বিফোর ইউজ করতে হবে, বিফোর কিংবা আফটার, বিফোর কন্টেন্ট, এটাকে বলতে হবে পজিশন অ্যাবসোলিউট। তারপর বললাম যে বর্ডার টপ 10 পিক্সেল সলিড রেড, বর্ডার রাইট 10 পিক্সেল সলিড ব্লু। এটা যদি আমি দেখি এখন আমার এরকম আসছে, ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি। ওকে, তাহলে আমার এটা সমান থাকতেছে। বললাম যে লেফট থেকে 40 পিক্সেল, বটম থেকে -5 পিক্সেল। ওকে, এরপর আমি এটারে আমি ট্রান্সপারেন্ট করে দেব ব্যাকগ্রাউন্ডটা, তারপর এটারে আমি টমেটো করে দেব, শেষ।
এখন মোটামুটি শেষ। এখন আমার এটারে হভার করার পর এটা অন হবে। এটা করার জন্য আমাকে এই জায়গায় ডিসপ্লে নান করতে হবে, ডিসপ্লে বা অপাসিটি 0। আমি বলে দিলাম যে এই বাটনরে হভার করার পর, কি আছে, টুল টিপটা যে আছে, টুল টিপটা এটা হবে ডিসপ্লে ব্লক, অর্থাৎ এখানে ডিসপ্লে নাম, এখানে ডিসপ্লে ব্লক। এখানে আমি অপাসিটি দিছি, তো অপাসিটি 1 হবে, অপাসিটি 1। যখনই হভার করব অপাসিটি 1। আচ্ছা, এখানে আবার আমি ট্রানজিশন ইউজ করতে পারি, ট্রানজিশন 0.3s। ওকে, শেষ। আপনারা এই টুলটিপ অনেক ক্ষেত্রেই লাগে, দেখা যায় যে কিছু কিছু সাইট করতে যে লাগে, আপনারা যে কোনো সাইটে টুলটিপটি ইউজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।